नमस्कार बंधुरा अंतरपूजा चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमरा कथा बोलबो जे महिलारा प्रतिदिन सन्ध्याय तुलसी गाछेर नीचे प्रदीप जालान तारा साधारणत देवी लक्ष्मीर आशीर्वाद लाभ करें। कारण विश्वास करा हय जे तुलसी देवी लक्ष्मीर एकटी रूप। एई प्रथाटी बाड़ीते सुख समृद्धि एवं इतिबाचक शक्ति निये आसे। तुलसी गाछेर नीचे प्रदीप जालानो एकटी प्राचीन धर्मीय रीति जा अत्यंत शुभ बोले मने करा हय। किन्तु आपनि कि जानेन सन्ध्या बेला प्रदीप जालानोर सठिक नियम कि? आपनि यदि सठिक नियम ना मेने सन्ध्या बेलाय प्रदीप जालान एते मा लक्ष्मी रुष्ट हन। ताई सन्ध्या बेलाय प्रदीप जालानोर सठिक नियम मेनेई प्रदीप जालानो उचित। चलुन जेने नेওয়া যাক सठिक नियम कि। सनातन हिंदू धर्मे तुलसी गाछ के पूजो योग्य बोले मने करा हय। शास्त्र अनुसारे मा लक्ष्मीर साथे भगवान विष्णु तुलसीते थाकेन, जेखाने तुलसीर शिकड़े भगवान शालिग्रामेर बास। एई कारणे नियमित तुलसी गाछेर पूजो करले समस्त मनस्कामना पूरण हय, सेई संगे बाड़ीते थाका सदस्यदेरও उन्नति हय। तुलसी एमन एकटी गाछ जाके लक्ष्मीर रूप बोले मने करा हय एवं जे बाड़ीते तुलसी थाके सेखानेई विष्णु स्त्री बास करेन बोले धरे नेওয়া हय। एर पाशापाशी घरे तुलसी गाछ राखले पवित्रता बजाय थाके एवं नेतिबाचकता दूर हय। मा लक्ष्मीर साथे भगवान विष्णु तुलसी गाछे बास करेन। तुलसीर शिकड़े भगवान शालिग्रामेर बास। ज्योतिषशास्त्रे सन्ध्याय तुलसी गाछेर संगे प्रदीप जालानोके शुभ बोले मने करा हय। तबे तुलसीते प्रदीप जालानोर समय किछु विशेष व्यवस्था ग्रहण करले मा तुलसी प्रसन्न हबेन एवं आपनार अर्थ लाभेर सम्भावनाओ रयेछे। आसुन जेने निই এই সংক্রান্ত ব্যবস্থাগুলি। এভাবে তুলসীতে প্রদীপ জ্বালান। সন্ধ্যায় নিয়মিত তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান। সম্ভব হলে প্রদীপে কিছু হলুদ রাখুন। এই প্রতিকারে आर्थिक संकट থেকে मुक्ति मिलবে। शास्त्र अनुसारे आटार प्रदीप सबचेয়ে शुभ और पवित्र बोले मने करा हय। तुलसीर नीचे एकटी आटार प्रदीप জ্বালালে मा लक्ष्मीर साथे मा अन्नपूर्णार आशीर्वादও पाওয়া যায়। পরের দিন এই প্রদীপটিকে গরুকে খাওয়ান। এই প্রতিকারে শুভ ফলাফলের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। প্রদীপ দেখানোর শেষে অবশ্যই 3 বার মন্দির বা তুলসী মঞ্চের সামনে শঙ্খ বাজাবেন এবং পারলে কাসর বাজাবেন। আর একটি কথা, সন্ধ্যা প্রদীপের শিখা কোন দিকে রাখবেন, কোন দিকে রাখলে শুভ ফল লাভ করা যায়। অনেকে বলেন প্রদীপের শিখার মুখ এই দিকে রাখলে ভালো, ওই দিকে রাখলে খারাপ। সবথেকে শুভ আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপের শিখা রাখা, এতে সংসারে মঙ্গল হয়। আরেকটি কথা, প্রদীপ যখন রাখবেন প্রদীপের নিচে রেকাবি অথবা কোনো কিছুর ওপরে রাখবেন। তুলসী পুজোর নিয়ম, সকালে তুলসী পুজো করার পর অবশ্যই তাতে জল নিবেদন করুন। তুলসী গাছের নিচে নিয়মিত প্রদীপ জ্বালান, এতে করে ঘরে লক্ষ্মীর অধিবাস হয়। রবিবার ও একাদশীতে তুলসী গাছে জল দেবেন না, পাতাও ছিঁড়বেন না। নিয়মিত তুলসী পুজো করলে জীবনের চলমান ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। সন্ধ্যাবেলায় কোন ধরনের কার্যগুলি করা নিষিদ্ধ? সন্ধ্যায় রজতম শক্তি পরিবেশে প্রবল থাকে। এই সব কাজের মাধ্যমে রজতম শক্তি আমাদের শরীরকে আকর্ষণ করে ও শরীরে প্রবেশ করার চেষ্টা করে। তাই এই কাজগুলো সন্ধ্যার সময় করা উচিত নয়। যেমন খাওয়া দাওয়া করা, ঘুমোনো, কোনো শুভ কাজের আরম্ভ করা, দূরযাত্রা করা, সন্ধ্যার সময় কান্নাকাটি করা, শপথ নেওয়া, ঝগড়া করা, মিথ্যে কথা বলা, অশ্লীল কথা বলা। এছাড়া সন্ধ্যার সময় টাকা পয়সা লেনদেন করবেন না, দরজার সামনে বা চৌকাঠে বসবেন না, ঘর ঝাড়ু দেওয়া বা মোছা উচিত নয়। তাই সন্ধ্যার পূর্বে ঘর পরিষ্কার করা বা মোছা উচিত। এছাড়া গর্ভবতী মহিলারা সন্ধ্যা বেলায় ঘরের বাহিরে অযথা ঘুরবেন না। এছাড়াও বেশ কিছু কাজ শাস্ত্রে সন্ধ্যাবেলায় করা নিষিদ্ধ, যেমন বেদ পাঠ ও বেদ বহন। সন্ধ্যা হলো রাত্রির আরম্ভকাল, মানে প্রদোষকাল। বেদ অনুসারে প্রদোষকালে বেদ পাঠ করা বারণ। হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যা হলে গৃহস্থ বাড়িতে
তুলসী তলায় ঠাকুর ঘর সন্ধ্যা প্রদীপ দেখানোর নিয়ম রয়েছে। যেই বাড়িতে নিয়মিত এবং বিধিসম্মতভাবে গোধূলি বেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর অধিষ্ঠিত হন এবং ৩৩ কোটি দেবতা তুষ্ট হন। এছাড়াও পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়, সংসারের মঙ্গল ও কল্যাণ হয়, সুখ ও শান্তি বজায় থাকে এবং বাড়ির ওপর থেকে সমস্ত কুপ্রভাব দূর হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।